ঠান্ডা থাকে, ঠিক আছে? দেখেন পড়ে দাঁতে গেছিলাম রে। আর বাড়ি হলো যে নড়াইল মাস্টারফির এলাকা চিনছেন? মাস্টারফির নাম শুনেন নাই? এই মাস্টারফির এলাকার লোক নড়াইলের। হোয়াটস আপ গাইস, ইটস মি রাকিব আহমেদ, ওয়েলকাম টু মাই ব্লগস 5। আজকের ব্লগসটা হতে যাচ্ছে বন্ধুরা কিশোরগঞ্জ উপজেলার নিকলি হাওড়ে, অর্থাৎ আমরা মিঠামাইন ও অষ্টগ্রামের যে মেন রাস্তাগুলো আছে এগুলো আমরা ভ্রমণ করে আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা।
পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের মিঠামাইন অষ্টগ্রামে। চলে আসলাম সেই মিঠামাইনের এইপারে আসছি, আমরা এখনো সেই মেন যে রাস্তা সেই জায়গায় যাই নাই, আমরা যাবো। এখন এই আশপাশে দেখেন কত গাড়িগুলো আছে, এগুলো গাড়ি আমাদের নেওয়ার জন্য ওয়েট করছে। এই মিঠামাইনে নেমে আপনারা পাশেই আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাড়ি আছে, সেখানে ঘুরতে পারেন। সেখান থেকে ঘুরে আপনারা সোজা ইটনা মিঠামাইন অষ্টগ্রামের মেন রাস্তার সড়কে আপনারা পৌঁছাইতে পারেন। এখানে আমরা মেন যে মিঠামাইনের যে মেন 0 পয়েন্ট আছে, আমরা এখন সেই 0 পয়েন্টে যাচ্ছি, অর্থাৎ 3 রাস্তার যে মোড় আছে। খুবই অসাধারণ ভিউটা লাগে, দেখতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এখানে আসবেন। অবশেষে আমরা মিঠামাইনের যে 0 পয়েন্ট অর্থাৎ ইটনা যাওয়ার রাস্তা এবং অষ্টগ্রাম যাওয়ার যে রাস্তা, আমরা সেই রাস্তায় চলে আসছি। এখন আমরা বামের এই পথ ধরে অষ্টগ্রামের পথের দিকে যাব, অর্থাৎ অষ্টগ্রামের দিকে যাব। ওদিকে গিয়ে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে জায়গাটা কত সুন্দর। আমরা এখন অষ্টগ্রামের দিকে যাচ্ছি, এর পরবর্তীতে আমরা যে ইটনার দিকে যাব। খুবই সুন্দর জায়গা। Empty streets, but I kept searching for your trace in the dark, losing myself in the endless স্বাগতম ইটনা মিঠামাইন অষ্টগ্রাম। ভাতশালা সেতু, যেটা সবচেয়ে বড় সেতু, সেই সেতুর পরে আসলাম। এই সেতুর পরে নেমে আমরা সবাই ফটো তোলাতে ব্যস্ত। সবাই দেখি ফটো তুলতে চলে গেছে যার যার মোবাইল ক্যামেরা নিয়ে। আমিও কিছু ফটো ক্যাপচার করলাম। খুবই অসাধারণ জায়গা। এখন আমরা মিঠামাইন থেকে ব্যাক করে ইটনার দিকে যাচ্ছি। মিঠামাইন শেষ, এখন আমরা ইটনার দিকে যাব। 0 পয়েন্ট, এই যে আমরা যে 0 পয়েন্ট আছে, মেন 3 রাস্তা মোড়, অর্থাৎ মিঠামাইন, তারপরে আপনার ইটনা যাওয়ার যে 3 রাস্তার মোড়, সেই মোড়ের কাছে আসছি। এখন এখান থেকে আমরা সোজা এই পথটা ধরে আমরা ডান পাশের এই পথটা ধরে আমরা এখন ইটনা যাবো। এখানে অনেক পর্যটকরা আসে ঘুরতে।
এখন আমি আপনাদেরকে একটা বিশেষ লোকের সাথে পরিচয় করে দেবো, তাহলে আপনারা ভালো করে চেনেন। না না না, হাবু ভাই, আমাদের হাবু ভাই। এই যে হাবু ভাই, এই যে আমাদের পিছনে দেখেন, এই যে হাবু ভাই। হাবু ভাই, এই যে আমাদের হাবু ভাই, দেখেন তাকে সবাই চেনেন আপনারা, ঠিক আছে? এই যে আমাদের সবাই চেনে, আপনারা চিনেন। হাবু ভাই বলেন। আমার বলার কিছু না, আমার নিজের চট্টগ্রাম, ঢাকা থেকে আসছি, ঢাকা শহর থেকে আমরা আসছি। এখন আমরা হলো ট্যাঙ্কের সামনে আসছি, ওটা আমাদের ট্যাঙ্ক। আর্মি Don't want to mislead. This is all you need. Be your everything. I'll be your everything. Still too soon to feel. আমরা ইটনা থেকে আবু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে এখন আমরা ব্যাগ যাচ্ছি, ঠিক আছে? আমরা ব্যাগে চলে যাবো আমাদের সেই গন্তব্যস্থানে, যেখান থেকে আমরা শুরু করছিলাম। For the love, 'cause I've been used to touch you. You're pressing on my buttons. Babe, let me tell you something. I'm in it for the love. 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 For the love. I'm in it for the love. কি ট্যাঙ্ক দিয়ে দিচ্ছ তোমরা? কি বাঘে যোগে ব্যবসা করে নাকি? হ্যাঁ, আপনার কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা। এর বাড়ি হলো যে নড়াইল নাস্তাফির এলাকা চিনছেন? মাস্টাফির নাম শুনলেন? এই মাস্টার এলাকা নড়াইলের লোহাগাড়া। ওকে, এত শিখে হয়ে গেল পটুয়াখালী। সত্যি? কুয়াকাটার নাম শুনছেন ভাই? মিষ্টি হয়েছে? আমারটা মিষ্টি লাগবে, বড় ভাই, আমারটা মিষ্টি। কুয়াকাটার নাম শুনছেন? মিষ্টি দিতে হবে। কুয়াকাটা। গাঞ্জা দিলেন না, গাঞ্জা থেকে দেন যা। গাড়িতে যাবার পথে আমরা একটা জ্যামে পড়ছিলাম। অবশ্যই জ্যামটা অনেক কষ্টে ছাড়াইছে। এখানে আসলে অবশ্যই জ্যামের কথা মাথায় রাখবেন, জ্যামের কথা মাথায় রেখে তয় আসবেন। এখানে আসলে অবশ্যই আপনাকে জ্যামে পড়তে হবে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।